আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। মোবাইলের সেট মেমোরি ফুল দেখায়, অর্থাৎ মোবাইলের সেট মেমোরি কিংবা মোবাইলের ইন্টারনাল স্টোরেজ মেমোরি কার্ড ফুল দেখায় বা ভরে যায়। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি স্মার্ট ম্যানেজার অর্থাৎ মোবাইলের যে মেমোরি কার্ড রয়েছে স্টোরেজ মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন, লেখা চলে আসছে স্টোরেজ। এটা হচ্ছে মোবাইলের সেট মেমোরি। এখানে দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলের সেট মেমোরি হচ্ছে 32 জিবি। এখানে ফ্রি দেখাচ্ছে 186 এমবি ফ্রি, অর্থাৎ 32 জিবি থেকে শুধু 186 এমবি ফ্রি জায়গা খালি রয়েছে। অথচ আমার মোবাইলের তেমন কোনো অ্যাপ্লিকেশন, থার্ড পার্টির অ্যাপ্লিকেশন ডাউনলোড করা নেই এবং কোনো ভিডিও নেই। সফটওয়্যার কিংবা ভিডিও না থাকা সত্ত্বেও 32 জিবি মোবাইলের সেট মেমোরি ভরে গিয়েছে। শুনে অবাক হলেও সত্য। এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি হয় পুরাতন মোবাইল ফোনে। আজকের এই ভিডিওতে দেখাবো যে 32 জিবি জায়গা কেন দখল করে নিয়েছে, অর্থাৎ কেন ভরে গিয়েছে, পূর্ণ হয়ে গিয়েছে। এবং এই ভিডিওতেই দেখাবো কিভাবে আপনি এই জায়গাগুলো খালি করবেন বা 32 জিবি জায়গা খালি করবেন। মোবাইলকে সুস্থ রাখার জন্য, মোবাইলকে ভালো রাখার জন্য অবশ্যই সেট মেমোরি খালি রাখতে হবে। যদি সেট মেমোরি ভরে যায় তাহলে অনেক ধরনের সমস্যা হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোনো ভিডিও মোবাইলে সেভ করতে পারবেন না এবং কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন না এবং মোবাইলটি হ্যাং করবে। মোবাইলের মাদারবোর্ড কিংবা মোবাইলের প্রসেসর ডাউন হয়ে যাবে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সেট মেমোরি কার্ডের জায়গা খালি করবেন। প্রথমত দুইটি কারণে মোবাইলের সেট মেমোরি ভরে যায়। এই দুটি কারণই এই ভিডিওতে সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি লাইক করবেন। লাইক করার মাধ্যমে ভিডিও করা উৎসাহ বেড়ে যায়। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। দেখতে থাকুন, শুরু করছি মূল ভিডিও। মোবাইলের সেট মেমোরি ভরে যায় প্রধানত দুইটি কারণে। প্রথম কারণটি সলভ করার জন্য বা দেখানোর জন্য মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশন রয়েছে, সেটিংস অ্যাপস রয়েছে, এই অ্যাপসে ক্লিক করে প্রবেশ করতে হবে। আমি ক্লিক করে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনে চলে আসছি। চলে আসার পর এখানে খুঁজে বের করতে হবে যে কোন সেটিংসে বা কোন অপশনে মোবাইলের অ্যাপসগুলো লগ ইন করা রয়েছে, অর্থাৎ কোন অপশনে মোবাইলের অ্যাপসগুলো ইনস্টল করা রয়েছে। যদি খুঁজে বের করতে না পারেন অন্য আরেকটি উপায় রয়েছে, সেই উপায়টিও আমি দেখিয়ে দেব। দেখেন আমি যেহেতু সেটিংস থেকে পেয়েছি অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনস, আপনাদের মোবাইলে থাকতে পারে শুধু অ্যাপস কিংবা ডিফল্ট অ্যাপস, যেটাই থাকুক না কেন অ্যাপস যে সেটিংসে লেখা চলে আসবে, যে অপশনে অ্যাপস লেখা চলে আসবে এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিছু মোবাইলের অ্যাপস দেখতে পাচ্ছেন এবং নিচে লেখা চলে আসছে অল অ্যাপস। এই অল অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মোবাইলের যতগুলো অ্যাপস রয়েছে এই অ্যাপসগুলো শো করবে। দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের সকল অ্যাপস শো করছে। তার পাশাপাশি আপনি যদি লক্ষ্য করেন অ্যাপসগুলোতে তাহলেই পেয়ে যাবেন যে কেন মোবাইলের সেট মেমোরি খুব দ্রুত ভরে যায়। দেখেন এখানে একটি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে দেখেন নিচেই আরেকটি লেখা দেখতে পাচ্ছেন। এখানে ভালো করে লক্ষ্য করলেই আরেকটি লেখা দেখতে পাচ্ছেন 511 এমবি। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যারে শুধু 100 এমবি ডাউনলোড করা যায়, অথচ 511 এমবি জায়গা দখল করে নিয়েছে।
এভাবে যদি প্রত্যেকটা অ্যাপসের প্রতি লক্ষ্য করেন তাহলে আপনি পেয়ে যাবেন। সবচেয়ে বেশি পরিচিত আমাদের হচ্ছে ফেসবুক। দেখেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস শুধু 59 MB-তে ডাউনলোড করা যায়, অর্থাৎ অ্যাপসটি হচ্ছে শুধু 59 MB-র, অথচ এখানে দেখতে পাচ্ছেন 359 MB। দেখেন কি পরিমাণ অতিরিক্ত ডাটা তৈরি করে জায়গা দখল করে নিয়েছে। এভাবে দেখেন আরেকটি অ্যাপস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ফেসবুক লাইট অ্যাপস, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি যে অ্যাপসটি শুধু 39 MB-র, সেই অ্যাপসটি দেখাচ্ছে 613 MB। এভাবে প্রত্যেকটি অ্যাপস কিংবা অ্যাপ্লিকেশনই অতিরিক্ত ডাটা তৈরি করে অতিরিক্ত MB দখল করে নিয়েছে। এজন্যই মোবাইলের সেট মেমরি খুব দ্রুত ভরে যায়। দেখেন ইউটিউবে লক্ষ্য করুন, ইউটিউবে দেখতে পাচ্ছেন 187 MB, অথচ এই ইউটিউবটি হচ্ছে 85 MB-র, 100 MB জায়গা অতিরিক্ত দখল করে নিয়েছে। এই দখল করে নেওয়ার কারণ হচ্ছে আমরা যে এই অ্যাপসগুলো ব্যবহার করছি, এতে অ্যাপসে অতিরিক্ত ডাটা তৈরি করেছে, আমরা যেটাকে ময়লা বলে থাকি। মোবাইলের সেট মেমরি খালি করার জন্য এই ময়লাগুলো দূর করতে হবে, ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট, এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে বা কিছু অপশন চলে আসবে। তার মধ্যে একটি অপশন রয়েছে স্টোরেজ। এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে আসছে স্টোরেজ। এই স্টোরেজ এই অপশনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার চেস, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন 518 MB, ডাটা 17.85 MB, চেস বা অ্যাক্সেস 319 KB, টোটাল 536 MB। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ জায়গা দখল করে নিয়েছে। যে অ্যাপসটি হচ্ছে শুধু 100 MB, সেই অ্যাপসটি 536 MB জায়গা দখল করে নিয়েছে। এই জায়গাটুকু খালি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। এই ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে সব ওকে হয়ে যাবে। এখানে পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত ডাটাগুলো কেটে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখন 0B মধ্যে দুটি অপশন, 0B ডাটা এবং চেস কিংবা অ্যাক্সেস। এভাবে আপনি প্রত্যেকটা সফটওয়্যার থেকে অতিরিক্ত ডাটাগুলো ক্লিয়ার করতে পারেন। দেখেন আরেকটি অ্যাপসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব পরিচিত যে অ্যাপসটি ফেসবুক লাইট। এই ফেসবুক লাইটে ক্লিক করব। ক্লিক করার পর আগের মতোই এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট বা টোটাল 653 MB, অথচ এই অ্যাপসটি শুধু 39 MB-র। এই অতিরিক্ত ডাটাগুলো কেটে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চেস। ক্লিয়ার চেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অ্যাক্সেস বা চেস 34.64 MB জায়গা খালি হয়ে যাবে। এর জন্য এই ক্লিয়ার চেসে ক্লিক করে দেব। দেখেন এখানে চেস বা অ্যাক্সেস 0B। এখানে যদি আপনি ডাটাগুলো ক্লিয়ার করতে চান তাহলে যে মোবাইলের ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, ফেসবুক আইডি লগ ইন করা হয়েছে, সেই আইডিগুলো লগ ইন থেকে লগ আউট হয়ে যাবে। এটা জেনে রাখা খুবই জরুরি। আপনি যদি এই ফেসবুক অ্যাকাউন্টটি ডাটাগুলো কেটে দিতে চান তাহলে ম্যানেজ স্টোরেজ, এই ম্যানেজ স্টোরেজে ক্লিক করতে হবে। দেখেন ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর চলে আসছে। এই ঘরে ক্লিক করবেন, ঠিক হয়ে যাবে।
টিক হয়ে যাওয়ার পর দেখেন প্রত্যেকটি টিক হয়ে গিয়েছে। এখানে ক্লিয়ার লেখা চলে আসছে। এই ক্লিয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে। এতে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট যে লগ ইন করা রয়েছে লগ আউট হয়ে যাবে। দেখেন এভাবে আপনি প্রত্যেকটি অ্যাপস থেকে অতিরিক্ত ডাটাগুলো ডিলিট করলে অনেক এমবি জায়গা খালি হয়ে যাবে। আরেকটি অ্যাপস লক্ষ্য করুন, ইউটিউব। এই ইউটিউবে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 197 এমবি টোটাল, অর্থাৎ মোট 197 এমবি জায়গা দখল করে নিয়েছে। এই অতিরিক্ত ডাটাগুলো ডিলিট করার জন্য এখানে ক্লিয়ার ডাটা চলে আসছে লেখা, এই লেখাতে ক্লিক করে দেব। লেখাতে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে পারমিশন দিয়ে দেব। দ্বিতীয় নম্বর কাজটি হচ্ছে, আমাদের মোবাইলে অনেক সময় প্লে স্টোর থেকে থার্ড পার্টির অ্যাপস ডাউনলোড করে থাকি বা ইনস্টল করে থাকি। খুব সহজে বোঝানোর জন্য আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে থাকি। এই ডাউনলোড করা অ্যাপসগুলো অনেক সময় আমরা আনইনস্টল করে দেই বা ডিলিট করে দেই। প্রকৃতপক্ষে এই অ্যাপসগুলো মোবাইল থেকে সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যায় না। এই জন্য মোবাইলের সেট মেমোরি খুব দ্রুত ভরে যায়। মোবাইল থেকে আনইনস্টল করা অ্যাপসগুলো মোবাইল থেকে একেবারে ডিলিট করে দিতে হবে। এই জন্য মোবাইলের প্লে স্টোরে ক্লিক করে সরাসরি প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত প্লে স্টোর অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসছি। আসার পর উপরে দেখতে পাচ্ছেন লোগো, এটা জিমেইলের লোগো। এই লোগোতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এবং এখানে দেখেন কিছু অপশন পেয়ে যাবেন। আমরা যেহেতু মোবাইল থেকে আনইনস্টল করা বা ডিলিট করা অ্যাপসগুলো মোবাইল থেকে সম্পূর্ণরূপে ডিলিট করে দেব, এর জন্য 1 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, অর্থাৎ এই 1 নম্বরে এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কিছু অপশন পেয়ে যাবেন। উপরে দুটি অপশন রয়েছে, ওভারভিউ এবং 2 নম্বরে ম্যানেজ। এই ম্যানেজে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে মোবাইলের যতগুলো অ্যাপস ডাউনলোড করা রয়েছে সেটি দেখতে পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, অর্থাৎ মোবাইলে এই অ্যাপসগুলো ওপেন করা রয়েছে। পুনরায় এই অপশনে দিস ডিভাইস, এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন। এখানে লক্ষ্য করলে একটি আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনে ক্লিক করবেন কিংবা এই লেখাটির উপরই ক্লিক করবেন, দিস ডিভাইস। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে দুটি অপশন চলে আসছে। 1 নম্বর হচ্ছে দিস ডিভাইস, 2 নম্বর হচ্ছে নট ইনস্টলড। এই নট ইনস্টলডে ক্লিক করে দেবেন, অর্থাৎ 2 নম্বরে এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মোবাইলের অ্যাপসগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপসগুলো দেখেন পুনরায় মোবাইলেই রয়ে গিয়েছে। ইনস্টল করার পর সেই অ্যাপসগুলো পুনরায় আনইনস্টল করে দিয়েছিলেন কিংবা ডিলিট করে দিয়েছিলেন, সেই অ্যাপসগুলো এই লিস্টে জমা রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন নট ইনস্টলড, অর্থাৎ এটি ইনস্টল করার পর আনইনস্টল করে দিচ্ছেন, এই জন্য নট ইনস্টলড লেখা চলে আসছে। এখানে দেখেন সেই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন। এই অ্যাপসগুলো সম্পূর্ণরূপে মোবাইল থেকে ডিলিট করে দেওয়ার জন্য এখানে বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সগুলোতে ক্লিক করবেন বা মার্ক করে দিবেন। আমি ক্লিক করে মার্ক করে দিচ্ছি। মার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ডিলিট বক্স, ডিলিট আইকন, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রিমুভ পারমিশন দিতে হবে, যেহেতু সম্পূর্ণরূপে মোবাইল থেকে রিমুভ করে দেব, ডিলিট করে দেব, এই জন্য এই রিমুভ পারমিশন দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নট ইনস্টলড, এখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাপস নেই। পুনরায় যদি আমি এই নট ইনস্টলডে ক্লিক করি, পুনরায় সেই অপশন দুটি চলে আসছে।
অর্থাৎ মোবাইলে যে দিস ডিভাইস এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সেই অ্যাপসগুলো মোবাইল থেকে একেবারে সম্পূর্ণরূপে রিমুভ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এতে করে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো যত এমবি জায়গা দখল করেছিল, অ্যাপসগুলো ডিলিট করার পর সেই এমবি জায়গাটুকু খালি রয়েছে। এতে মোবাইলের অনেক জায়গা খালি রয়েছে।